আলহামদুলিল্লাহ। কি হলো, লোকগুলো উঠতে গেল? সবাই বসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। কয়টা খানদান? আহা, ঘুমাই গেছেন আপনারা? এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে দুইটা খানদান। কয়টা? একটা হলো জৌনপুর আর একটা হলো ফুরফুরা। এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। এই ভারত উপমহাদেশে ন্যাংটির বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে, টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই জৌনপুর খানদানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাই। সেই মানুষটিরই অধস্থন এক সিংহ পুরুষ, যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় নেয়ামত। বাতিলের জন্য যিনি আতঙ্ক, সেকুলারিজমের নামে, আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায়, সেই বুদ্ধির আড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে, তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে, জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।